নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের ভর্তা তৈরি করে দেখাবো। তো এই ভর্তাটা কিন্তু একবার বানালে রোজই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো কুমড়ো পাতা এখানে নিয়েছি, মানে এই ভর্তাটা বানানোর জন্য কী কী নিয়েছি। এখানে কিন্তু মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাও আবার কিন্তু এগুলোকে কচি কচি থেকে নিতে হবে। তো এগুলো আমি পাতাগুলো নিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি, আর নিয়েছি 4 চামচ মতন পোস্ত, আর একটা পাতিলেবু নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি, আর আর 1 কাপের কাছাকাছি আমি কিন্তু নারকেল কোড়া নিয়েছি। তো সবার প্রথমে কিন্তু কুমড়ো পাতাটা কিন্তু সব ধোয়াই রয়েছে এগুলো। তো এই কুমড়ো পাতাটা আমি বেটে নেবো, মুসুরির ডালটা ধুয়েও আমি বেটে নেবো, পোস্তটাও বেটে নেবো, আর নারকেলটা আমি একটুখানি বেটে নেবো। তো দেখুন, আমি কিন্তু সবগুলোই কিন্তু বেটে নিয়েছি। এই ডালটা বেটে নিয়েছি, মুসুরির ডালটা। আর আমি কিন্তু সবই শিলে করেছি, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। আর এখানে কুমড়ো পাতাটা কচি, যেহেতু আমি বেশি একটা খুব একটা বাটিনি, এমনি রান্না করলে এমনি গলে যাবে। তো কুমড়ো পাতাটা এরকম করে করে আমি বেটে নিয়েছি। আর এখানে পোস্ত, নারকেল আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। এই পাতিলেবুটা কেটে নিয়েছি। আর সামান্য নুন, টেস্টের জন্য চিনি, হলুদ গুঁড়ো আর আস্ত জিরে আর ধনিয়া আমি কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার কিভাবে বানাচ্ছি, আমি কিন্তু আঁচে রান্না করার আগে কিন্তু আমি হাতে মেখে নেব ভর্তাটা। এখানে হচ্ছে এই নারকেল বাটার, পোস্ত বাটাটা, এই শুকনো লঙ্কা আর এই কুমড়ো পাতা, মুসুরির ডাল বাটা, কাঁচা লঙ্কাটা আমি করে দিচ্ছি এমনি। এটা আমি আর থেতো করলাম না, একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। দু তিন ফোঁটা পড়লেই যথেষ্ট। যেহেতু এটা অতটা রসালো না লেবুটা, যাই হোক যেটুকু পড়েছে, এটা হালকা লেবু ফ্লেভার এসছে। এইবার আমি যা যা বলেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখন একটু সর্ষের তেল নিচ্ছি, বেশ খানিকটা কিন্তু দিয়ে দিলাম, দেখতেই পেলেন। এবার আমি কিন্তু ভালো করে আগে মেখে নেবো এগুলো আগে সব। খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার এসছে। ভালো করে মাখা হয়ে গেল। এইবার আমি, এটা হচ্ছে শিল ধোয়ার জল, এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মেখে নেব এই জলটা দিয়ে। এইবার আমি গ্যাসে বসিয়ে দেবো আর কি। উনুন থেকে উনুনেও করতে পারেন। দেখুন, আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার এই খুন্তিটা দিয়ে মিডিয়াম আছে এটা কিন্তু রান্নাটা কিন্তু করতে হবে। এটা কিন্তু অনেকটাই শুকিয়ে ফেলতে হবে, একেবারে শুকানো যাবে না কিন্তু। বন্ধুরা দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। এরকম কিন্তু শুকনো শুকনো করেই করতে হবে। দেখুন, আমি বললাম না কুমড়ো পাতাটা পুরোপুরিভাবে গলে যাবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, হেবি সুন্দর লাগবে। এই বর্ষার সময় যদি এরকম করে যদি ভর্তা বানান,